ভোটের আগে যদি সুজিত বসুদের গ্রেপ্তার করা হতো তাহলে তারা হয় ভিকটিম কার্ড ব্যবহার করত, না হলে শহীদ হয়ে যেত। এবার সেটা করার সুযোগ তারা পাননি। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে বললেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। খেতে জানতো কিন্তু হজম করতে জানতো না। গত 15 বছরে ভুরি ভুরি গ্রেপ্তার আমরা দেখেছি, এবং তোমার এই চ্যানেলে এসে আমি প্রশ্ন তুলেছি যে সেটিং নেই তো, শেষ হচ্ছে না কেন, বা কিছুদিন বাদে অ্যারেস্ট হবার পরে তারা বেরিয়ে যাচ্ছে, সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে যে তার মানে কি একটা সেটিং রয়েছে। কিন্তু আজকে আমি তোমাকে বলি, তুমি একটা কথা আমাকে ধরিয়ে দিয়েছো যে ভোটের আগে যদি এদের তোলা হতো তাহলে কিন্তু এরা ভিকটিম কার্ড খেলবার সুযোগ পেত, হয়তোবা শহীদ হয়ে যেত, হয়তোবা এই দেখিয়ে তারা ভোটে জিততো। অর্থাৎ এবং এ কথাই বলা হতো, যেটা আমরা 21শে জুলাইয়ের মঞ্চেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনেছি, যে যখনই 21শে জুলাই আসে তখনই একটা করে গ্রেপ্তার আসে, যখনই ভোট আসে তখনই গ্রেপ্তার আসে। আমি দেখুন ইডি সিবিআই এর আইনজীবী নই, কিন্তু এটা ঠিক যে এবার অন্তত ইডি সিবিআই ওই ভুলটা করেনি। অর্থাৎ সুজিত বসুকে বা সুজিত বসুদের শহীদ হবার ক্ষমতা বা শহীদ হবার সুযোগ দেয়নি। এবং আমি তোমায় বলছি, যখনই এই অভিযুক্ত নেতামন্ত্রীরা চিঠি লিখে ইডিকে বলেছেন যে আমি ভোটের কাজে ব্যস্ত আছি, প্রচারে আছি, প্রত্যেককে সময় দেওয়া হয়েছে। সুমন, হঠকারে গ্রেফতার কোনো বুদ্ধিমানের কাজ হতো না। কারণ শুধু গ্রেপ্তার নয়, গ্রেপ্তারে সাধারণ মানুষকে যেমন স্যাটিসফাই করতে হয়, আজকাল মিডিয়ার যুগ, পাশাপাশি তো আদালতকেও স্যাটিসফাই করতে হয়। অর্থাৎ যদি তথ্য প্রমাণ যথেষ্ট না আসে তাহলে কাউকে জোর করে জেদ করে গ্রেপ্তার করা পরে কিন্তু বুমেরাং হয়ে যায়, এবং এটা আমরা বহুবার দেখেছি। সারদা নারদ থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার থেকে রেশন এবং পুর নিয়োগ দুর্নীতি। গত 15 বছরের তৃণমূল জমানায় দুর্নীতির তালিকাটা দীর্ঘ, যার জেরে শ্রীঘরে যেতে হয়েছে তৃণমূলের বহু হেভিওয়েটকে। এবার সেই তালিকাতেই জুড়ল আর একটা নাম, প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। এই মামলায় ইডির তরফে বারবার তলব করা হচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও, যদিও তিনি একবারও হাজিরা দেননি। আবার গ্রেফতার এক তৃণমূল নেতা, আবার সেই দুর্নীতির মামলা, আবার কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ। এবার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। দুর্নীতির অভিযোগে নাম জড়ানো তৃণমূল নেতাদের দীর্ঘ তালিকায় জুড়ল আরেকটা নাম, সারদা নারদ থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতি, পুর নিয়োগ, রেশন দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার। গত 15 বছরের তৃণমূল জমানায় দুর্নীতির তালিকা দীর্ঘ, যার জেরে শ্রীঘরে যেতে হয়েছে তৃণমূলের বহু হেভিওয়েটকে। যে পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু গ্রেফতার হলেন, সেই মামলাতেই বারবার ইডির তরফে তলব করা হচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে। এই পুর নিয়োগ দুর্নীতি মামলাতে 2023 সালে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে প্রায় 9.5 ঘন্টা তল্লাশি চালিয়েছিল সিবিআই। তল্লাশি চলে তৃণমূল বিধায়ক মদন মিত্রর বাড়িতেও। পুর নিয়োগ দুর্নীতির বিষয়টা সামনে আসে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে। সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা এবং গয়নার পাহাড় চমকে দিয়েছিল গোটা রাজ্যকে। এই নিয়োগ দুর্নীতিতে ইডির হাতেই গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে জামিনে মুক্ত তিনি। এই নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলবন্দী রয়েছেন বড়োয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার বিপুল পরিমাণ সম্পত্তিও বাজেয়াপ্ত করে ইডি। 2026-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে জমি বিক্রি সংক্রান্ত আর্থিক প্রতারণার মামলায় রাসবিহারী কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় আয়কর দফতরের অফিসাররা। 2021-এর বিধানসভা ভোটের পরপরই 17 মে তৃণমূলের হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নারদ মামলায় গ্রেফতার করে সিবিআই। সারদা মামলাতেও গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ, মদন মিত্রর মতো তৃণমূল নেতারা। রোজভ্যালি মামলায় গ্রেফতার হয়েছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে জেলমুক্ত হলেও গরু পাচার মামলায় দীর্ঘদিন জেলবন্দী ছিলেন বীরভূমের তৎকালীন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের পরই সামনে আসে আর্থিক দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ। সেই ঘটনায় শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। কয়লা পাচার মামলায় একাধিকবার সিবিআই ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিকবার তলব করা হয়েছে প্রাক্তন আইনমন্ত্রী মলয় ঘটককে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে দুর্নীতি এইটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা যে সমস্ত দুর্নীতিতে জড়িত, সেটা কয়লা হতে পারে, বালি হতে পারে, শিক্ষা হতে পারে, সারদা নারদা যাই হতে পারে, আমার মনে হয় এই সরকারের আশু কর্তব্য, বর্তমান সরকারের, এই দুর্নীতির ফাইলগুলো সবকটা খোলা।
এদিকে 2600 কোটি টাকা কয়লা পাচার মামলায় অনুপ মাঝির অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় ইডি। সেই মামলায় অনুপ মাঝির আইনজীবী ইডির আইনজীবীর উদ্দেশ্যে বলেন, পশ্চিমবঙ্গে এখন সবকিছুই তার হাতের মুঠোয়। গত শুনানির সময় আমি বলেছিলাম নির্বাচনের পর হয়তো মিস্টার রাজুর আর অনুপ মাঝিকে প্রয়োজন হবে না। তখন সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, নির্বাচনের আগেই আপনি ফলাফল সম্পর্কে জানতেন? সুপ্রিম কোর্ট এ বিষয়ে নোটিশ জারি করেছে। 8 সপ্তাহ পর এই মামলার ফের শুনানি। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন সুজিত বসু। ইডি স্ক্যানারে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং মধ্যমগ্রামের জয়ী তৃণমূল প্রার্থী রথীন ঘোষও। সোমবারও তাকে ডেকে পাঠিয়েছিল ইডি, কিন্তু তিনি হাজিরা দেননি। 2009 থেকে 2020 সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। ইডি সূত্রে দাবি 2014 থেকে 2018-র মধ্যে ওই পুরসভাতেও নিয়োগে বড় রকমের দুর্নীতি হয়েছে। পুরনিয়োগ দুর্নীতির মামলায় বারবার হাজিরা এড়িয়েও শেষে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। এই একই মামলায় বারবার হাজিরা এড়াচ্ছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষও। তিনিও এই মামলায় কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছেন। অনেকেরই গ্রেপ্তার হবে, যাদের থাকার কথা জেলে তারা আছে তৃণমূলে। সোমবার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করে ইডি। একই দিনে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও ডেকে পাঠিয়েছিলেন ইডি অফিসাররা, কিন্তু তিনি হাজির হননি। এমনকি এপ্রিল মাসে 2 বার এবং মে মাসে 3 বার, অর্থাৎ মোট 5 বার তলবে এখনো পর্যন্ত একবারও ইডি দপ্তরে হাজিরা দেননি রথীন ঘোষ। ভোটের আগে নির্বাচনী ব্যস্ততার কারণ দেখিয়েছিলেন তিনি। আমি বলেছি যে নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরে নিশ্চয়ই তাদের যদি কিছু জানবার থাকে আমি ফুল কোঅপারেশন করব। ভোটের পরও শৌচাগারে পড়ে গিয়ে চোটের কারণ দেখিয়ে হাজির হননি রথীন ঘোষ। 2023-এর 5ই অক্টোবর পুরনিয়োগ দুর্নীতির মামলায় তৎকালীন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালায় ইডি। চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদও। সেই মামলা তদন্তে একবারও হাজিরা দেননি তিনি। 2009 থেকে 2020 সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। ইডি সূত্রে দাবি 2014 থেকে 2018-র মধ্যে ওই পুরসভাতেও নিয়োগে বড়সড় দুর্নীতি হয়েছে। মাথাগুলোকে যদি অন্তত ধরা যায়, তাহলে মানুষের এই যে নতুন সরকার এসে একটা দুর্নীতিমুক্ত আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে, এই ভরসাটা ফিরে আসবে মানুষের, এবং তারা খুব স্বাভাবিকভাবেই সরকারি যে প্রচেষ্টা, সরকারের যে উদ্যোগ, সেগুলোর উপর ভরসা রাখবে। এর মধ্যে সোমবার মধ্যমগ্রাম পুরসভায় পৌঁছয় আরেক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। মধ্যমগ্রাম পুরসভা এলাকায় প্রমোটার ফ্ল্যাট হস্তান্তর করছেন না, এমনই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। সিবিআই তদন্তের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। তারই তদন্তে সোমবার মধ্যমগ্রাম পুরসভায় হানা দেয় সিবিআই। ওই বিল্ডিং এর অনুমোদনপত্র, চিঠি, ব্লুপ্রিন্ট, প্ল্যানিং পেপারস সহ একাধিক নথি সংগ্রহ করেন। আমাদের পৌরসভার এক্সিকিউটিভ অফিসার এই সিবিআইয়ের যারা এসেছিলেন দিল্লি থেকে, তাদেরকে সহযোগিতা করেছে। তারা এখান থেকে পেয়েছে যে সমস্ত কাগজগুলো, তার কপি, তার সমস্ত নথিপত্র তারা নিয়েছে। এবার মধ্যমগ্রাম পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে ইডি কি করবে? প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর গ্রেপ্তারের পর প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের ভবিষ্যৎ কি, তা নিয়ে চলছে জল্পনা। প্রকাশ সিনহা ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।